জিয়াউর রহমান দুর্নীতি বন্ধ করছিলেন, চুরি চট্টামি বন্ধ করছিলেন, ঘুষ বন্ধ করছিলেন। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন, দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে, কিন্তু কোনো চাঁদাবাজি করা যাবে না। হাসিনা নির্বাচন দেয় নাই, পরিষ্কার বলছে নির্বাচন কেন দিব? তারেক এসে ক্ষমতা নেয়ার জন্য। আমাদের নেতা তারেক রহমান এই 5ই আগস্টের পরে পরিষ্কার ঘোষণা দিয়েছেন যে আমার দলের গত 17 বছর নেতা কর্মীদের বাড়িঘর দখল করেছে আওয়ামী লীগ, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে আওয়ামী লীগ। আমাদের দলের মেধাবী তরুণ এদেরকে এরকম চাকরি দেওয়া হয় নাই, যারা চাকরিতে ছিল তাদের চাকরি খেয়েছে, কিন্তু তারপরও তিনি নির্দেশ দিয়েছেন এখন কোথাও নিজের সম্পত্তি বেদখল হয়ে যাওয়াকে দখল করতে আপনারা যাবেন না। কোথাও কোনো চাঁদাবাজি হবে না। 17 বছর না খেয়ে আছেন, দরকার হলে আরো 1-2 বছর না খেয়ে থাকতে হবে, কিন্তু কোনো চাঁদাবাজি করা যাবে না। যে কারণে ইতিহাস 5ই আগস্টের পরে আওয়ামী লীগ বলেছিল যে যদি এইরকম পরিবর্তন হয় কয়েক লক্ষ লোক মারা যাবে, কিন্তু আজকে একটা আওয়ামী লীগেরও কোথাও মারা যায় নাই, একটা আওয়ামী লীগের বাড়িতে আগুন লাগে নাই, একটা আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠানও কোথাও কেউ দখল করে নাই। এটাই হলো বিএনপি, এটাই হলো তারেক রহমান। যারা আজকে আগে তারেক রহমানকে সমালোচনা করতেন, এখন তারা সবাই বুঝতে পারছে যে যোগ্য বাবা যোগ্য মায়ের সঠিক উত্তরসূরি হলো তারেক রহমান। যে কারণে দেখেন অনেকে বলেন, কিছু কিন্তু দুই একটা উপদেষ্টা আছে ফুস করে কয়ে ফেলায় যে বিএনপি নাকি ক্ষমতার জন্য নির্বাচনের জন্য বাড়াবাড়ি করতেছে। আরে বাবা, রাজনীতিবিদরা তো নির্বাচনের কথাই বলবে, কিন্তু বিএনপি ক্ষমতায় বিশ্বাস করে না। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরেও তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এদেশের রাজনীতির জন্য। যদি আমার নেতা তারেক রহমান যদি ক্ষমতা চাইতো, এর আগে আওয়ামী লীগ বহুবার বলছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যে কয়টা মন্ত্রণালয় চান আসেন আমরা দিয়ে দেব। ওই ভাগাভাগি রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। যদি বিএনপি ক্ষমতায় বিশ্বাস চাইতো, এই 5ই আগস্টের পরেও আন্দোলনকারী রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করে ক্ষমতায় যেতে পারত। আমরা চাই জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে, আর জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাইতে। এটাই বিএনপি বিশ্বাস করে। তাই আজকে বাংলাদেশে যে যত কথাই বলুক, হাসিনা নির্বাচন দেয় নাই, পরিষ্কার বলছে নির্বাচন কেন দিব? তারেক এসে ক্ষমতা নেয়ার জন্য। আজকেও যদি কেউ মনে করেন যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে তাই দেরি করা দরকার, আরে দেরি না, যতদিন যান, যখনই নির্বাচন হবে ইনশাআল্লাহ জনগণের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় যাবে। আমরা বিশ্বাস করি এই দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই যে উদ্যোগ আমি স্বাগত জানাই। কেন জানাই? কারণ 72 থেকে 75 শেখ মুজিব 42 লাশ উপহার দিয়েছিল, মানুষ না খেয়ে মারা গিয়েছে, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে গেছিল, কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় এসে এই যে কৃষকের কথা বলেন, আগে কৃষকরা ওই আল্লাহর দিকে আসমানের দিকে তাকায় থাকতো কবে বৃষ্টি হবে, কবে সে ধান রোপণ করবে। জিয়াউর রহমান আসার পরে তিনি বলেছেন ব্যাংকগুলোকে, আমার কৃষকরা 2-3 মিলে যদি একটা সমবায় করে তাকে তোমরা মেশিনের টাকা দিয়ে দিবা, তাহলে ওই যে মর্গেজ ছাড়াই দিয়ে দিতে হবে, তাহলে সেচের জন্য সে টিউবওয়েল লাগাবে, সেখান থেকে পানি উঠবে, সেই পানি দিয়ে সে চাষ করবে। আমার মানুষ যারা না খেয়ে আছে তারা না খেয়ে থাকবে না। তাই 2 বছরের মাথায় যে দেশে আওয়ামী লীগ দুর্ভিক্ষ এনেছিল, মানুষ না খেয়ে মারা গিয়েছিল, জিয়াউর রহমান ক্ষমতায় আসার 2 বছরের মাথায় সেই দেশের মানুষকে খাইয়েছেন, আবার বিদেশে চাল রপ্তানি করেছেন। এটাই ছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান দুর্নীতি বন্ধ করছিলেন,
চুরি চট্টামি বন্ধ করছিলেন, ঘুষ বন্ধ করছিলেন, লোপাট বন্ধ করছিলেন। সেই কারণে তিনি বলতে সক্ষম হয়েছিলেন মানি ইজ নো প্রবলেম। আর আজকে আওয়ামী লীগের হয়তো অন্যভাবে নিয়ে যায়। মানে আজকে যেহেতু সব টাকা হাসিনা খায় ফেলছে, আওয়ামী লীগ খায় ফেলছে, তাই ব্যাংকে টাকা নাই, তাই আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারে না, কমাইতে পারে নাই। কিন্তু জিয়া রহমান ওই চোরের জেলে নিয়েছিলেন, দুর্নীতিবাজদেরকে জেলে নিয়েছিলেন। কেউ দুর্নীতিবাজ করে না, নিজেও দুর্নীতি করে নাই, কাউরে করতেও দেয় নাই। এটাই হলো বিএনপি আর আওয়ামী লীগের পার্থক্য।